দর্শক, মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি কথা বলবো তার সাথে। জিয়া, শিক্ষার্থীদের জমায়েত এখন কোন পর্যায়ে, কি বলছেন তারা? ধন্যবাদ সাবরিনা। আপনি জানেন যে মাগুরা শিশু ধর্ষণের প্রতিবাদে ক্ষোভে উত্তাল সারা দেশ। এরই ধারাবাহিকতায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাস এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মানববন্ধন সহ বিভিন্ন বিক্ষোভ মিছিল নিয়ে তারা আজ রাজপথে নেমেছে এবং তাদের সকলের যে মূল দাবি সেটি হচ্ছে যে ধর্ষক তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধান চেয়ে তারা আইন সংস্কার এবং আইন প্রণয়ন এবং আইনটি যেন পাশ করা হয় সে দাবিটি তারা করে আসছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে কিন্তু শুধু ছাত্রী নয়, শিক্ষকদের ব্যানারও বিভিন্ন নিপীড়ন এবং এই ধর্ষণের ঘটনায় তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিগুলো পালন করেছেন এবং শিক্ষকদের কর্মসূচি থেকেও তারা এই দাবিটিও তারা জোরালোভাবে উঠে এসেছে যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি পাশাপাশি আমাদের যে প্রচলিত আইন রয়েছে সেটি যেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই শাস্তির বিধান রেখে আইনটির সংস্কার করা হয়। এছাড়া আরও যে দাবিগুলো রয়েছে যেমন নারী এবং শিশুর যে সর্বোচ্চ নিরাপত্তা সেই বিষয়গুলো কিন্তু এই দাবির মধ্যে বারবার জোরালোভাবে উঠে এসেছে। বুয়েট ক্যাম্পাসেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজকে যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল সেখানেও এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে। পাশাপাশি যারা ধর্ষণের অর্থাৎ নির্যাতনের শিকার তাদের সর্বোচ্চ নিরাপত্তা যেন রাষ্ট্র দেওয়া হয় বিষয়টি এসেছে। একই সাথে এটিও উঠে এসেছে যে আমাদের যে রাষ্ট্র বর্তমান সমাজ ব্যবস্থা আমরা যে নারীর অধিকার কিংবা তাদের যে অধিকার দিতে ব্যর্থ সেই চিত্রটিও কিন্তু তারা বারবার ফুটে তুলেছেন এবং তারা এও দাবি করেছেন বর্তমান যে সরকার রয়েছে তাদের অপসারণ তারা তাদের মুখ থেকে বারবার তারা বলেছেন এবং তারা চাচ্ছেন যে তাদের কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণে ধর্ষক যারা তারা বারবার সুযোগ পাচ্ছেন এবং এই ধরনের নিপীড়ন এবং নির্যাতনের ঘটনা বারবার উঠে এসছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো যতটুকু জানতে পেরেছি যে রাজু ভাস্কর্যের সামনে এসে আরো বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে জড়ো হবে এবং তারা একটি ধর্ষণের প্রতিবাদে তারা লাঠি মিছিল যে কর্মসূচি সেটি তারা পালন করবেন এবং তারা ইতিমধ্যে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হচ্ছেন এবং তারা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। তো সাবরিনা, এই ছিল আমার কাছে এখনকার এই ধর্ষণের প্রতিবাদে এখানকার বিক্ষোভের চিত্র।